ফাতিহা এত দামি সূরা, কিতাবের মধ্যে লেখা হয়, হাদিসের মধ্যে বর্ণনা করা হয় সূরা ফাতিহা এত দামি সূরা, যেই সূরাটা আল্লাহ এবং বান্দার মাঝে অর্ধেক অর্ধেক করে বন্টন করে নিয়েছেন। সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যখন বান্দা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক জবাব দেয় হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বান্দা পড়ে আর রহমানির রহিম, আমার মালিক জবাব দেয় আসনা আলাইহি আবদি, আমার বান্দা আমার সানা পাঠ করেছে। সুবহানাল্লাহ। যখন বান্দা পড়ে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা ঘোষণা করে দেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বরত্বতা প্রকাশ করছে। যখন বান্দা পড়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার বান্দা যখন পড়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তাআলা ঘোষণা করে দেয় হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সালাক, কিতাবের মধ্যে লেখা হয় এখন বান্দার মাঝে আর মালিকের মাঝে এমন একটা গভীর সম্পর্ক হয়ে যায়। এখন বান্দা মালিকের কাছে যা চাইবে আল্লাহ তাআলা বান্দাকে তা দিয়ে দেন। সুবহানাল্লাহ, আর জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বান্দা সুর দিয়া, মায়ার সুর দিয়া আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা জানায়া দেয় বান্দা এবার সুন্দর করে মালিকের কাছে চায়, আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথের মধ্যে চালান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আপনি এমন পথে চালান যাদের প্রতি আপনি নিয়ামত বর্ষণ করেছেন। সুবহানাল্লাহ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবার বান্দা ডাক দিয়া বলে আল্লাহ আমাদেরকে এমন পথে চালায়েন না যাদের প্রতি আপনি লানত বর্ষণ করেছেন। আবু জাহল, উকবা, সাহেবা, এই সমস্ত মানুষদের পথে আমাদেরকে চালায়েন না। যখন বান্দা পড়ে আমিন, হাদিসের মধ্যে বর্ণনা করা হয় বান্দার সাথে ফেরেশতারাও আমিন বলে। যখন ফেরেশতাদের আমিনের সাথে বান্দার আমিনটা মিলে যায়, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান নামাজ পড়তে হবে খুশুর সহিত, নামাজ পড়তে হবে ইহতিমাম এবং গুরুত্ব সহকারে। আল্লাহ